আকাশ নামে একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই আপনি কি একই দিনে 5 থেকে 8 বার বিদ্যুৎ বন্ধ করেন? আজকে আমি বেশ কয়েকজন সদস্যর, আমার সাপোর্টারের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তিনি প্রশ্ন করেছেন যে ভাই দিনে কি আপনি একটা লাইন বারবার অর্থাৎ 5 থেকে 7 বার 8 বার বন্ধ করেন? একটা লাইন আমার একাধিকবার বন্ধ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ যখন আপনি বিদ্যুৎ পাবেন না তখন আপনি আমাকে ফোন করবেন, আর একটা ফোনে যদি একাধিকবার ফোন আসে একজন ব্যক্তি বিরক্ত হবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। তো আমি বিনা কারণে একটা ফিডার 5 থেকে 7 বার 8 বার বন্ধ করার কোনো প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, যদি কখনো দেখা যায় একটা লাইনের আওতায় কোনো একটা জায়গায় গাছের একটা ডাল লাইনের উপরে পড়ে আছে, অথবা একটা সাপ উঠছে, উঠে যে বিদ্যুতের তারটা স্টিল লাইন ওইটাতে এবং খুঁটির মাথায় যে স্টিলের প্রথম পিন এগুলো থাকার পর এটার সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, লাইনটা শর্ট হয়ে যায়, তখন আমাদের লাইনটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা কি করি, 5 মিনিট 10 মিনিট পর পর আমরা ফিডারটা ট্রায়াল নেই, মানে চালু করার চেষ্টা করি। তখন ওই জায়গাতে ফ্লাশিং হয়, আর যদি খুব বেশিভাবে শক্তভাবে আটকে যায় তখন ওখানে কোনো আগুনই জ্বলে না, ফ্লাশিং হয় না, বাট ওখান থেকে সরাসরি বিদ্যুৎটা মাটিতে চলে যায়। কারণ আপনারা জানেন বিদ্যুতের ধর্ম হচ্ছে সহজ পথে মাটিতে চলে যাওয়া। তো যেখান থেকে মাটিতে যাওয়ার রাস্তা খুঁজে পাবে বিদ্যুৎ, সেখান থেকে মাটিতে বিদ্যুৎ চলে যাবে। আর যে পরিমাণ বিদ্যুৎ আমার এখানে সেটিংস করা আছে যে এর বাইরে বিদ্যুৎ যদি মাটিতে চলে যায় তাহলে লাইনটা বন্ধ হয়ে যাবে। তখন আমি লাইনটা চালু করলে সঙ্গে সঙ্গে ওই পরিমাণ বিদ্যুৎ মাটিতে চলে যাওয়ার কারণে আমার লাইনটা বন্ধ হয়ে যায়। ওইটা আমরা আবার 10 মিনিট পরে ট্রায়াল দেই কেন, যদি ডাল পড়ে থাকে, ছোটোখাটো ফল্ট থাকে, তখন ফ্লাশিংয়ে আগুনে ওইটা পুড়ে আউট হয়ে যাবে, গ্রাহকের লাইনটা চালু হয়ে যাবে। এই জন্য 1 থেকে 2-3 বার আমরা লাইনটা চালু করার চেষ্টা করি। এই যে বারবার বন্ধ হওয়া, এটা হচ্ছে আপনাদের কাছে বিদ্যুৎ বাফারিং বা দীর্ঘ সময় বারবার বিদ্যুৎ বন্ধ হওয়া আমি মনে করছি। তাছাড়া আরও বন্ধ হতে পারে কেমন, আন্ডার ফ্রিকোয়েন্সি নামে একটা মেশিন ওখানে বসানো আছে, যেটা মোটর, যে মোটরে বিদ্যুৎ উৎপাদন করে, সে পার সেকেন্ডে 50টা পাক দেয়। তো যখন এদিকে লোড অনেক বেশি ব্যবহার হবে তখন ওইটা ঠিক মতো ঘুরতে পারবে না। ওই পাকটা যদি 50-এর নিচে চলে আসে, দেখা গেল 48 বা 47-এ নেমে আসে, তখন ওই যে মেশিনটা রাখা আছে গ্রিডে, ওই মেশিনটা লাইনটাকে বন্ধ করে দেবে এবং ওই জেনারেশন পাওয়ারকে সচল রাখতে সহযোগিতা করবে। এই জন্য হয় কি, যখন অতিরিক্ত গরম পড়ে, অতিরিক্ত লোড চাহিদা গ্রাহক প্রান্তে থাকে, তখন আমাদের লাইনটা এই আন্ডার ফ্রিকোয়েন্সির জন্য বারবার বন্ধ হয়ে যায়। এবং ঢাকার ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে বা সাপ্লাই দেয়, সেই জায়গাতে অটোমেটিক রিমোট কন্ট্রোলারের মাধ্যমে আমাদের গ্রিড থেকে এই অঞ্চলের লাইনটা ওরা বন্ধ করে দিতে পারে। তো এই কারণে বিদ্যুৎ একই এলাকায় 5-7 বার 10 বার 8 বার লাইন বন্ধ হতে পারে। আরেকজন গ্রাহক আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই বিদ্যুৎটা দেবেন লোডশেডিংটা দিনের বেলায়, রাত্রেবেলায় কেন দেন? সেটা বলি, রাত্রেবেলায় লোডশেডিং দেওয়ার কারণটা কি। রাত্রেবেলায় আমি বলি যে দিনের বেলায় দেখেন আমার ফ্যান চলতেছে না, লাইটিং লোড, ফ্যানের লোড, এসির লোড, এগুলো কিন্তু বন্ধ আছে দিনের বেলায়। যার কারণে দিনের বেলায় লোড চাহিদা কম থাকার কারণে, আমাদের এখান থেকে পর্যাপ্ত লোড থাকার কারণে আমরা গ্রাহক প্রান্তে বিদ্যুৎটা দিতে পারি। কিন্তু সন্ধ্যার পরে যখন প্রত্যেকটা ঘরে আমাদের পরিবাররা লাইটিং লোডগুলো চালু করে দেয়, ফ্যানগুলো চালু করে দেয়, কারণ বাহির থেকে কাজকর্ম শেষ করে যখন পুরো বাড়িতে আসে তখন এসিটা ছাড়তে হয়, ফ্যানটা ছাড়তে হয়, তারপরে আপনার লাইটিং লোডগুলো চালু হয়, রাত্রেবেলা রান্নার জন্য ব্যবহার হয়, এরকম অসংখ্য লোড বৃদ্ধি পায়। যার কারণে রাত্রেবেলায় লোড চাহিদা বৃদ্ধি হয়, আমাদের পর্যাপ্ত বরাদ্দ থাকে না, তখন আমাকে লোডশেডিংটা করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। সাথেই থাকবেন, সাপোর্ট দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।